হানিকম ক্রিম রোলস বানিয়ে খেয়েছেন কখনো? বানাবেন কিভাবে? এমন আকর্ষণীয় একটা ডেজার্ট যে বাসায় বানানো যায় এটা অনেকেরই অজানা। কিন্তু ইশিকাস আইফুড চ্যানেল আছে না, এখন আর কোনো রেসিপি অজানা থাকবে না। সবার ঘরে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি হানিকম ক্রিম রোলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। হানিকম ক্রিম রোলস বানানোর জন্য প্রথমেই ক্রিমটা তৈরি করে নিই। একটি মিল্ক পটে দিয়ে দিলাম 2টি ডিমের কুসুম, 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আচ্ছা, এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি চুলার ফ্লেমটা অন করব। এখন দিয়ে দিলাম 3/4 কাপ লিকুইড দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। আপনার ইচ্ছে করলে এখানে এসেন্সও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার চুলার একদম লো ফ্লেমে উইক্সের সাহায্যে অনবরত নেড়ে নেড়ে এটাকে রান্না করব ঘন হয়ে আসা পর্যন্ত। চুলার ফ্লেমটা অন করার আগে লক্ষ্য রাখতে হবে যেন কোনো রকম দলা না থাকে। ক্রিমটা খুব দ্রুতই ঘন হয়ে আসবে, তাই নাড়া থামানো যাবে না বা চুলার ফ্লেমটাকে বাড়ানো যাবে না। ক্রিমটা যখন এমন ঘন হয়ে আসবে তখন চুলার ফ্লেমটাকে দ্রুত অফ করে দিতে হবে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে পরবর্তীতে ক্রিমটা বেশি শক্ত হয়ে যাবে, আর এর থেকে বেশি পাতলা রাখলে ক্রিমটা বেশি লিকুইডই রয়ে যাবে। চুলার ফ্লেম অফ করেই দিয়ে দিলাম 1 চা চামচ বাটার। বাটার একদমই অপশনাল, আপনার ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। লাস্টের দিকে ক্রিমে এমন অল্প একটু বাটার অ্যাড করলে ক্রিমটা বেশি সিল্কি অ্যান্ড ফ্লোই হয়। এবার গরম গরম কাস্টার্ড ক্রিমটাকে একটি বাটিতে ট্রান্সফার করে নিলাম। একটি ক্রিম র্যাপ পেপার দিয়ে উপর থেকে কভার করে দিচ্ছি যেন ক্রিমের উপরের অংশটা শক্ত না হয়ে যায়। নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। এই সময় আমি হানিকম রোলসগুলো তৈরি করে নিব। সেই জন্য একটি মিল্ক পটে দিয়ে দিলাম 4 টেবিল চামচ বাটার, 1/4 কাপ ব্রাউন সুগার আর 3 টেবিল চামচ মধু। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে চুলার একদম লো ফ্লেমে এই মিশ্রণে একটি বলক তুলে নিব। আচ্ছা, আপনার ইচ্ছে করলে এখানে বাটারের পরিবর্তে মার্জারিন, ডালডা বা রান্নার তেলও ব্যবহার করতে পারবেন। বাটার ব্যবহার করলে রোলসগুলোর টেস্ট বেশি ভালো আসবে, এই আর কি। মিশ্রণে একটি বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম। চুলার ফ্লেমটা অফ করে দেওয়ার পর দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা আর হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। এবার ময়দা আর ভ্যানিলা পাউডারটাকে একটি উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন কোনো রকম ফ্লাম্পস না থাকে। ময়দা মিশিয়ে নেওয়ার পর মিশ্রণের কনসিস্টেন্সিটা এমন কিছুটা ঘন হয়ে যাবে, ঠিক ক্যারামেল সসের মতো। আপনারা এখানে ব্রাউন সুগারের পরিবর্তে সাদা চিনিও ব্যবহার করতে পারবেন। যেহেতু হানিকম রোল বানাচ্ছি, তাই হানিকমের মতো একটা কালার আনার জন্য আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি। সাদা চিনি ব্যবহার করলে শুধু সেই কালারটা আসবে না। এবার আমি এই গরম গরম মিশ্রণটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা হালকা জমে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে অল্প অল্প ডো 2 হাতের তালুর মাঝখানে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। আমরা যেভাবে গোল গোল গোলাপ জামুন বা রসগোল্লা বানিয়ে থাকি না, ঠিক সেইভাবেই। যদি শেপ দেওয়ার সময় আপনাদের ডোটা একটু নরম মনে হয় তাহলে এটাকে আরো কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলেই একদম হ্যান্ডেবল হয়ে যাবে। আপনারা এগুলোকে চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ। চুলায় ড্রাই পদ্ধতিতে যেভাবে বিস্কিটস বেক করা হয় ঠিক সেইভাবে বেক করে নিলেই হবে। আমি হানিকম রোলসের ডোগুলোকে একটি বেকিং ট্রেতে সাজিয়ে নিয়েছি। অবশ্যই দূরে দূরে সাজাতে হবে, কারণ এগুলো বেক করার সময় ছড়িয়ে অনেকটাই বড় হয়ে যাবে। এখন প্রিহিটেড ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে হানিকম রোলসগুলোকে বেক করে নিব 10 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। দেখতেই পাচ্ছেন বেকিং এর সময় হানিকম রোলসের ডোটা কেমন ছড়িয়ে গিয়েছে আর কেমন বুদবুদ হয়ে ফেনা দেখা যাচ্ছে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা এমনই হবে দেখতে। ওভেন থেকে নামানোর সাথে সাথে শীটগুলো খুব বেশি নরম থাকবে, যদি ধরতে যান তাহলে ছিঁড়ে যাবে। আবার বেশিও দেরি করা যাবে না, তাহলে শীটগুলো শক্ত হয়ে যাবে। যখন রোলগুলো হালকা শক্ত হবে আর হাতের সাহায্যে ধরা যাবে তখন এগুলোকে একটি পাইপের সাহায্যে রোল করে নিতে হবে। আপনাদের হাতের কাছে এমন কোনো পাইপ অ্যাভেলেবেল না থাকলে আপনারা স্প্যাচুলা বা উইক্সের হ্যান্ডেলও ব্যবহার করতে পারেন। জাস্ট 2 মিনিটের মধ্যেই সবগুলো ওয়েফার রোল শক্ত হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন রোলগুলো কতটা বেশি সুন্দর হয়েছে। কত সুন্দর হানিকম টেক্সচার এসেছে। দেখেই বোঝা যাচ্ছে রোলসগুলো এই পর্যায়ে শক্ত হয়ে শেপটাকে ধরে ফেলেছে। একবার ক্রিম ফিল করে ফেলার পর এই হানিকম ক্রিম রোলসগুলোকে বেশিক্ষণ সংরক্ষণ করা যাবে না, কারণ ওয়েফার রোলটা সগি হয়ে যাবে। আপনারা যদি এই হানিকম ক্রিম রোলসগুলোকে কোনো ওকেশনে সার্ভ করতে চান, তাহলে হানিকম রোল আর ক্রিমটাকে আলাদা আলাদা বানিয়ে রাখবেন। সার্ভিং এর আগে ডেজার্টটাকে কমপ্লিট করে পরিবেশন করতে পারবেন। আমি সবগুলো রোলস বানিয়ে নিয়েছি, এবার ক্রিমটাকে রেডি করার পালা। ফ্রিজে রাখা কাস্টার্ড ক্রিমটা এতক্ষণে ঠান্ডা হয়ে শক্ত হয়ে গিয়েছে।
এবার এই ক্রিমটাকে একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে আবারও ক্রিম করে নিব। এই কাজটা বিটার দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা ইচ্ছে করলে হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। বিট করতে করতে এক পর্যায়ে ক্রিমটা ফ্লাফি হয়ে যাবে আর কালারটাও একটু লাইট হয়ে যাবে। হানিকম ক্রিম রোলসের জন্য আমাদের কাস্টার্ড ক্রিম পারফেক্টলি রেডি। এবার আমি ক্রিমটাকে একটি পাইপিং ব্যাগে ফিল করে নিব। এবার পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমটাকে ওয়েফার রোলসগুলোর ভিতরে ফিল করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো ক্লিন পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে চামচের সাহায্যেও আস্তে আস্তে ক্রিমটাকে রোলের ভিতর ফিল করতে পারবেন। এবার আমি এগুলোকে কিছু চকো চিপস অ্যান্ড পিস্তাশিও দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেজার্টটার লুক কত দারুণ এসেছে, তাই না? কে বলবে যে আমি এগুলো এইমাত্র ঘরে তৈরি করে নিলাম। দেখতে কোনো নামি দামি পেস্ট্রি শপের ডেজার্ট আইটেম মনে হচ্ছে। যে কোনো উৎসব আয়োজনে বা দাওয়াতে এমন একটা ডেজার্ট আইটেম বানিয়ে যদি খাবার টেবিলে রাখতে পারেন, আপনি সবার সেরা হবেন। সবাই তো শুধু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন পেস্ট্রি শপ থেকে অর্ডার করে এনেছেন। তো তৈরি হয়ে গেল হানিকম ক্রিম রোলস। বাহির থেকে ক্রিস্পি ও ভিতর থেকে ক্রিমি, দেখতেও এত বেশি আকর্ষণীয় যে দেখলেই চোখটা জুড়িয়ে যায়। ছোট থেকে বড় সবাই এই ডেজার্টটা এতটাই বেশি পছন্দ করবে যে কম বানালে কিন্তু বিপদে পড়বেন, কারণ কারাকারি লেগে যাবে। এবার আমি আপনাদেরকে একটি হানিকম রোল ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন রোলসগুলো এখনো কতটা বেশি মুচমুচে আছে। আমার আজকের এই হানিকম ক্রিম রোলস রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।